তো তোমরা আমার ডিসপ্লেতে যাকে যাকে দেখতে পাচ্ছ ওর নাম প্রিয়াংশু ডুবে। ও থাকে হচ্ছে পুরুলিয়ায়। এর আগেও আমার ওর সাথে একদিন ভিডিও কলে কথা হয়েছিল ক্লাস শেষে, কি তাই তো প্রিয়াংশু? হ্যাঁ ক্লাস স্যার, শেষে হ্যাঁ। একটা স্যান্ডো গেঞ্জি গায়ে ছিল। আর যত সম্ভব তখনই একটা অঙ্গীকারবদ্ধ হয়েছিলে তুমি যে না, রেজাল্ট আমি কিছু করে দেখাবো 2026। তোমার রেজাল্ট আমার কাছে অলরেডি চলে এসেছে। ম্যাথামেটিক্সে অঙ্কে পেয়েছে 97, ভৌতিক বিজ্ঞানে 97 এবং জীবন বিজ্ঞানে 99। টোটাল স্কোর হয়েছে 674। তো 674 কতটা আশা করেছিলে তুমি পাবে? তুমি কি 674-এর বেশি আশা করেছিলে নাকি মোটামুটি এটাই আশা করেছিলে? না স্যার, আশা স্যার আমি একটু কমই করেছিলাম, বরং স্যার 660-এর ঘরে আমি আশা করেছিলাম। 674 স্যার, কিন্তু স্যার ভালোই পেয়েছিলাম আমার মোটামুটি। আচ্ছা। তো এর আগেও তো প্রসূন স্যারের সাথে তোমার ফেস টু ফেস কথা হয়েছে। তো আমি আমি জিজ্ঞাসা করবো না যে তুমি কত ঘন্টা পড়তে, তার কারণ নিয়ম মেনে টাইম মেনে পড়াশোনা করা যায় না, সেটা আমরাও জানি। হ্যাঁ, যার যখন হয় না। পড়তে ভালো লাগবে সে সেই টাইমেই পড়ে। ওই 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা টাইম দেখে পড়াশোনা করা যায় না। আমি শুধু এটুকুই বলবো, আমার সাথে তোমরা জুড়ে ছিলে, অর্থাৎ পিটি স্টাডি সেন্টারের সাথে জুড়ে ছিলে। তুমি এখান থেকে হ্যাঁ, কতটা সুফল ভোগ করেছো? পিটি স্টাডি সেন্টার তোমার এই এফেক্ট কতটা দিতে পেরেছে? এফেক্ট তো অবশ্যই স্যার। আপনি আমাদেরকে প্রয়োজনের সময় গাইড করেছেন। আপনি আমাদেরকে স্যার কোয়েশ্চেন দিয়েছিলেন। আপনার সেই সাজেশন ভিডিওগুলো স্যার খুবই খুবই উপকার করেছিল। বিশেষ করে স্যার মাধ্যমিকের টেস্টটাকে যে সাজেশন গুলো দিয়েছিলেন, সেগুলো স্যার ফলো করে আমি গিয়েছিলাম পরীক্ষায়। এতে তো স্যার সেগুলো সত্যি মানে পরীক্ষা হলে বসে বুঝতে পেরেছিলাম যে এই সাজেশন গুলো ফলো করেছিলাম। খুব দারুণ জিনিস হয়েছিল। পরীক্ষা হলে বসে স্যার সেটা বুঝতে পেরেছিলাম। তো স্যার আপনার সঙ্গে স্যার দীর্ঘদিনের পরিচয় ছিলই। অবশ্যই অনেকদিন ধরেই পরিচয় ছিল। ছাত্রীদের মনে একটু সংশয় থাকে, 2027-এর যারা ভাই বোন রয়েছে তাদেরকে একটু ক্লিয়ার করে দিতে পারবে যে আদতেও আমাদের তরফ থেকে দেওয়া প্রশ্ন কি মাধ্যমিকে সত্যিই আসে? অবশ্যই স্যার। না স্যার, আমি তো স্যার নিজের থেকে দেখেছি পুরো জিনিসটা যে আপনার সাজেশন গুলো ফলো করলে তার বাইরে আসা খুব একটা কখনোই আসে না। মাধ্যমিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা বা স্কুল পরীক্ষাগুলো তো আপনি আমাদের যে সাজেশন গুলো দিয়েছিলেন, সেগুলো কিন্তু স্যার সত্যিই বারবার মিলে গেছে। আর স্যার যারা দেখছে, আমার ভাই বোনরা যারা 2027 সালে মাধ্যমিক দিচ্ছে, তাদেরকে একটা জিনিসে বলা আছে যে প্রশংসা তোমাদেরকে যা যা বলছেন, যেভাবে গাইড করেছেন, তার বাইরের খুব বেশি কিছু প্রয়োজন নেই। না, আমি বলেছিলাম যে 2026 মাধ্যমিক একদম আমরা শেষ বিন্দু পর্যন্ত রক্ত দিয়ে আমরা কিন্তু লড়াই করবো। প্রশংসা কিন্তু মাঠ থেকে নামিনি। আমি পরীক্ষার শেষ রাতেও কিন্তু আমি সকাল 6টার সময় বসে থাকতাম ভিডিওগুলো নিয়ে। আর আমরা নাম দিয়েছিলাম মরণ কোপ। অনেকে হয়তো হাসবে নামটা শুনে, হ্যাঁ, দাটা নিয়ে আমি থাকতাম, বাট সেটা কতটা এফেক্ট যারা দেখেছে তারা জানে যে সত্যি মরণ কোপ। তুমি তুমি কি বলতে চাও? তোমার ফিলটা যদি একটু আমরা জানতে পারতাম। আমি তো স্যার সত্যি কথা স্যার এই মরণকূপ নামটা শুনে একটু স্যার অবাক হয়েছিলাম। তো যেহেতু স্যার আপনাকে চিনি, আমার ভরসা ছিল যে নাম যাই হোক, আসল তো হচ্ছে কন্টেন্টটা। হ্যাঁ। স্যার কথা আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আচ্ছা। একদম। সেটা স্যার আপনার সাজেশন গুলো যে পড়েছিলাম, সেটা পরীক্ষা হলে গিয়ে পরে বুঝতে পারছিলাম যে কতটা ইফেক্টিভ। এখনো স্যার আমাদের পাড়া প্রতি ভাই বন্ধুদের বলি যে তাহলে আপনার গ্রুপে আছে অনেকেই যে পিডি স্যারকে সাথে কন্ট্যাক্ট করতে আপনার সাথে। আপনার যে সাজেশন গুলো দেন ওগুলোকে বলেছিলাম সবাইকে যে খুব ভালো, পার্সোনালিটি খুব হোক ভালো বা লাগছে। শেষ পরীক্ষা হোক। তোমরা এইভাবে আমার পাশে থাকবে, তবেই তো আমরা আরো এগিয়ে যাবো।